কুলিয়া বানাবো। তার আগে আলুটা সিদ্ধ করে নেব খোসা সমেত। এই 4টে আলু প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে সিদ্ধ করে রেখে দেব। আলুটা প্রেসার কুকারে দিয়ে আমি 10টা সিটি মেরে রেখে দিয়েছি। এবারে স্টিমটা বসে গেলে আলুটা বের করব। কুলিয়া বানাতে গেলে ময়দার ডোটা রেডি করতে হবে। আমি 2 বাটি ময়দা ভোর ভোর করে নিয়েছি। এখানে 200 গ্রাম দই নিয়েছি। দইটা ভালো করে ফেনিয়ে নিতে হবে, নিয়ে তারপরে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। দেখতে থাকুন। দইটা ভালো করে আমি ডেলাগুলো ফেনিয়ে নেব। দইটা ভালো করে আমার ফেনানো হয়ে গিয়েছে। এবার আমি ময়দাতে 1 চামচ চিনি দেব। চিনিটা একটু পাউডার করে নিয়েছি। 1 চামচ চিনি দিলাম। পরিমাপ অনুযায়ী লবণ দিলাম। আমি ময়দার মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম, সেখানে পুরো দইটা দিয়ে দিলাম। দইটার উপর আমি একটা ইনো কেটে দেব। এক চামচ বেকিং সোডা দিলাম। এবার দইটার সাথে একটু নেড়ে দইটা মিশতে দেব। দেখুন বন্ধুরা, কেমন সুন্দর হয়েছে দইয়ের সাথে বেকিং সোডা আর ইনোটা দিয়ে। এবারে ময়দাটা ডোটা বানিয়ে নেব আমি। খুব শক্ত শক্ত হবে না, এটা ভালো করে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে। একটু নরম নরম হবে ডোটা। ডোটা বানিয়ে নিয়ে আমি আধ ঘন্টা 45 মিনিট রেস্টে রেখে দেব। 1 চামচ সাদা তেল দিলাম। দেখুন 1 চামচ সাদা তেল দিলাম। ডোটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন ডোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে নরম নরম করে ডোটা বানাতে হবে। ডো কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে বাটিতে এখানে রাখলাম, রেখে এবার ঢাকা দেব। এটা পলিথিন পেপার নিয়ে ঢাকা দিয়ে দেব। আধ ঘন্টা 45 মিনিট রেস্টে থাকবে। এভাবে এয়ার টাইট করে আমি রেখে দেবো। আধ ঘন্টা 45 মিনিট এভাবেই থাকবে। দেখুন ডো কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে আধ ঘন্টা 45 মিনিট থাকার পরে আমি এবার আলুটা নিয়ে মাখিয়ে নেব। আলুটা তৈরি করে নেব। কুলিয়ার আলুটা ছাড়িয়ে এবার আলুটা রেডি করে নেব। মশলা মাখিয়ে আলুগুলো সব ছাড়িয়ে নেব, নিয়ে আলুটা মাখিয়ে রেডি করে নেব।
সবগুলো আলু একটা একটা করে এভাবে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে মশলা মাখিয়ে রেডি করে নেব। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, যে যেমন ঝাল খাবে তেমন ঝাল দেবে। 6টা কাঁচা লঙ্কা কুচি দিলাম, একটু ধনেপাতা কুচি দিলাম, একটু আদা বাটা দিলাম, একটু গরম মশলা দিলাম, পরিমাপ অনুযায়ী লবণ দিলাম। সবগুলো একসাথে মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, যেন কোনো আলু না টুকরো টুকরো থাকে। আলুগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমার আলুর কুলজার আলুটা মাখা হয়ে গিয়েছে। দেখুন ডোটা এবার খুলবো। দেখুন কেমনভাবে রেডি হয়েছে, দেখুন কত সফট আর কত নরম হয়েছে। এবার সবটা এর থেকে আমি সব তুলে নেব, বাটির থেকে তুলে নেব, নিয়ে আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। থালার মধ্যে নিয়ে নিলাম। একটু ময়দা দিয়ে আমি সবগুলো লেচি কেটে নেব হাত দিয়ে। দেখুন লেচিগুলো একটু বড় বড় হবে। এইভাবে বড় বড় করে সবগুলো লেচি কেটে নেব। দেখুন একটা একটা করে এইভাবে লেচিগুলো সব কেটে নিয়ে রেডি করে নেব। নিয়ে লেচির মধ্যে আলুর পুরটা দিয়ে দেব। দেখুন এবারে একটু খুঁড়ি মতো করে নেব, নিয়ে এর মধ্যে আলুর পুরটা সবগুলো লেচির মধ্যে দিয়ে দেব। দেখুন এর মধ্যে আলুর পুরগুলো দিয়ে দেব। সবগুলোর মধ্যে আলুর পুর ভরে দিলাম। এবার মুখগুলো মুড়ে দেব। মুখগুলো মুড়ে দিয়ে আমি এটাকে বেলে নেব। মুখগুলো মুড়ে দেব। এভাবে মুখগুলো মুড়ে দিয়ে গোল গোল করে নেব। গোল গোল করে নিয়ে দেখুন সবগুলো ডো এইভাবে একটা একটা করে লেচি করে এইভাবেই একটা একটা করে মুড়ে নেব। মুড়ে নিয়ে চাকিপিড়ি বেলন মাড়িতে ভালো করে বেলে নেব।
অল্প করে ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে নেব। এইটা একটু মোটা হবে, মোটা না হলে খেতে ভালো লাগবে না আর সফটও হবে না। এর উপরে আমি একটু কালো জিরে, ধনে পাতা ছড়িয়ে দিলাম, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। সবগুলো দিয়ে এভাবেই বেলে নিলাম। সবগুলোতে এভাবে ধনে পাতা, একটু কালো জিরে, চিলি ফ্লেক্স দেব, দিয়ে এভাবে সবগুলো আস্তে আস্তে বেলে নেব। এভাবে বেলে নিলে সবগুলো চেপে বসে যাবে আর খেতেও দারুণ লাগবে। এবার ওভেনে আমি তাওয়া বসিয়ে দেব। ননস্টিকে ফ্রাই প্যান একটা বসাবো। ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হলে দেখুন, ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দেখুন, এটা গরম হলে জল দিয়ে দেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দেখুন, ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। আমি একটু জল দিলাম। দেখুন, জলের ওপরে এটা দিয়ে দিলাম। দেখুন, এবার ঢাকা দেব। দেখুন বন্ধুরা, আমি এই বাটারটা খাই। এই বাটারটা কোনো ফ্যাট নেই, ওই জন্যে আমি এই বাটারটা, এবার কুলচা হয়ে গিয়েছে। এবার ঢাকনা খুলে নিয়ে এই বাটারটা নিয়ে দিয়ে দেব। বাটারটা দিয়ে দিলাম চারিদিকে লাগিয়ে। এখন বন্ধুরা, কুলচা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ওই সেম প্রসেসে আর একটা করে নিয়েছি। দেখুন, এভাবে আপনারা একটা একটা করে আলুর কুলচা বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে। দেখুন, আমি লেচিগুলোই রেডি করে রাখছি। দেখুন,
এই একটা একটা করে রেডি করে রাখছি। এই ধনেপাতা কুচিয়ে, চিলি ফ্লেক্স, কালো জিরে, এই আলুটা রেডি করে রেখেছি, এই ময়দার ডোগুলো রেখেছি। এই একটা একটা করেই কুলচা বানাচ্ছি। এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।